আপনি কি বিষয়ে পরিকল্পনা দিয়ে থাকেন? আমি শিক্ষার সামগ্রিক বিষয়ে পরিকল্পনা দিয়ে থাকি। মানে যেমন ধরেন শিক্ষার উদ্দেশ্য কি হবে, যা মাথায় নিয়ে আপনি শ্রেণীকক্ষে প্রবেশ করবেন এবং শিখাবেন। আর ওই সকল উদ্দেশ্য অর্জনের জন্য কি কি বিষয়বস্তু পড়তে হবে, যা আপনার টোটাল পাঠ্য বইয়ে উল্লেখ থাকবে। না না না, এতটুকু না। ওই সকল বিষয়বস্তু কিভাবে, অর্থাৎ কোন কোন পদ্ধতি এবং কৌশল ব্যবহার করে আপনি শ্রেণীতে পড়াবেন, আমি তাও বলে দিই। খুব ভালো। আপনি আর কি করেন? আমি এটাও বলে দিই কিভাবে শিক্ষার্থীদের পারদর্শিতা মূল্যায়ন করা হবে, যার আলোকে আপনারা গাঠনিক ও সামষ্টিক উপায়ে শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাই করতে পারে। বাহ, আপনি তো আসলেই শিক্ষার পরিকল্পনা নিয়ে সামগ্রিক আলোচনা করেন। জি। আচ্ছা শিক্ষক, আপনি কি বুঝতে পেরেছেন আমার প্রধান কাজগুলো কি কি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আপনি শিক্ষার উদ্দেশ্য, এর বিষয়বস্তু, পদ্ধতিগুলো কী হবে, কৌশল কী হবে এবং মূল্যায়ন কৌশল কী হবে, এসব বিষয়ে পরিকল্পনা দিয়ে থাকেন। আচ্ছা, ধন্যবাদ। এই চারটি আমার প্রধান উপাদান। আপনি আমাকে ভালো করে জানলে সুন্দর করে শ্রেণীকক্ষে শিক্ষণ পদ্ধতি কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ শিক্ষক। আসলে আমি এই ব্যাপারটা না আগে জানতাম না, আপনার এই চারটা উপাদানের কথা। যদি জানতাম তাহলে আমি আমার শ্রেণী কার্যক্রমটা আরও সুন্দর করে করতে পারতাম। আচ্ছা শিক্ষক, আপনাকে ধন্যবাদ। তবে মনে রাখবেন, আমি কিন্তু গতিশীল। সময়ের প্রয়োজনে আমি পরিবর্তিত এবং পরিমার্জিত হই। তাই না? হ্যাঁ, অবশ্যই। পরিবর্তন এবং পরিমার্জনের মাধ্যমে আমি সময়ের উপযোগী হয়ে উঠি, যাতে আপনারা যোগ্য, দক্ষ, উৎপাদনশীল, বিশ্বমানের নাগরিক হতে পারেন। ও আচ্ছা, এই কারণেই তাহলে আপনাকে 2021 সালে পরিবর্তন করা হয়েছে। জি হ্যাঁ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ শিক্ষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।